আমি মূল ঘটনাতে যাওয়ার আগে ছোট্ট একটি অন্য ঘটনা আগে বলে নিই, তারপরে আমি মূল ঘটনায় আপনাদেরকে নিয়ে যাব। আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিসে আমি পিএফ সেকশনে কাজ করতাম। পিএফের কাজ আমি দেখাশোনা করতাম। তা আমাদের অফিসেরই একটি পিয়ন, নন বেঙ্গলি পিয়ন, হঠাৎ মারা গেল। মারা যাওয়ার পর তার পিএফের টাকা, গ্র্যাচুইটির টাকা, লিভ এনক্যাশমেন্টের টাকা এগুলো কে পাবে? তার ওয়াইফ পাবে। কিছুদিন বাদে দেখা গেল তার স্থানীয় এখানকার একজন স্ত্রী রয়েছে এবং দেশেও আর একজন স্ত্রী রয়েছে। দেশ মানে তার বিহারে তার বাড়ি ছিল। এইবার সেই দুজন স্ত্রী এসে তারা দাবি করছে যে মারা গেছে যে সে আমার স্বামী, সুতরাং তার যা জমানো টাকা পয়সা আছে, প্রাপ্য টাকা পয়সা, সেগুলো আমাকে দেয়া হোক। তখন সে দেশের যে মহিলা সে বলল, আমাকে এই সালে সে বিয়ে করেছিল, আমাদের মধ্যে সবার সামনে মালা বদল করে, সাত পাকে ঘুরে এবং গলায় মালা মন্ত্র পড়ে আমাদের বিয়ে হয়েছিল। আর আরেকজন মহিলা যে এখানে থাকে স্থানীয়, সে বলছে আমাকেও বিয়ে করেছিল রেজিস্ট্রি করে এবং রেজিস্ট্রি অফিসে গিয়ে আমাদের দুজনের বিয়ে হয়েছিল। তখন বুঝতে পারলাম সে যখন দেশের বাড়িতে যেত তখন দেশের মহিলাটির সঙ্গে বসবাস করত, আর চাকরির স্থলে এখানে যখন থাকতো তখন সে এই মহিলাটির সঙ্গে বসবাস করত। যাই হোক, দুজনেই তার ওয়াইফ, কিন্তু লিগ্যাল ওয়াইফকে তাকেই তো আমরা টাকা পয়সাগুলো দেবো। হিসেব মতো দেখা গেল তার লিগ্যাল ওয়াইফ হলো যাকে সে রেজিস্ট্রি করে বিয়ে করেছিল, সেই হচ্ছে তার লিগ্যাল ওয়াইফ। এখন আমরা বাধ্য হলাম সেই লিগ্যাল ওয়াইফকে সমস্ত টাকা পয়সা দিতে, এবং গ্রামের যে মহিলাটি তার প্রথম স্ত্রী, সে কিন্তু কিছুই পেল না। এই হচ্ছে একটা ঘটনা। এবার আমি আসল ঘটনায় আসি। এখনকার দিনে আমরা প্রায় দেখি যে রেজিস্ট্রি ম্যারেজ আগে হয়ে যাচ্ছে, এবং রেজিস্ট্রি হওয়ার পর 3 মাস বাদে, 6 মাস বাদে, 1 বছর বাদে, এমনকি 2 বছর বাদেও আবার তাদের মালা বদল করে, অনুষ্ঠান করে, চারপাশে অগ্নিকুণ্ডের চারপাশে পুরো 7 পাক প্রদক্ষিণ করে তারপরে তার পুরোহিত দিয়ে বিয়ে হচ্ছে। তা আসল বিয়ে কোনটা? আসল বিয়ে তাহলে কি? আইনগতভাবে তার আসল বিয়ে হচ্ছে যেদিন তার রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে, সেইটিতে আসল বিয়ে। সুতরাং আমার মতে আসল বিয়ের আগে তাকে তার যা যা কাজকর্ম সেগুলো করে দেওয়া হোক। যেরকম আসল বিয়ের মানে রেজিস্ট্রি ম্যারেজের দিন লোকজনকে ডেকে খাওয়ানো হোক, যদি তাদের খাওয়ানোর ইচ্ছে থাকে। আইবুড়ো ভাত খাওয়ানো হোক তাদের রেজিস্ট্রি ম্যারেজের আগে। সুতরাং রেজিস্ট্রি ম্যারেজ যেদিন হবে তার আগে সবাইকে জানানো হোক, এবং যারা যারা তাকে আইবুড়ো ভাত খাওয়াতে চায়, মেয়েটিকে এবং ছেলেটিকে, তারা যেন রেজিস্ট্রি ম্যারেজের আগেই আইবুড়ো ভাতটা খাওয়ানো হোক। কারণ রেজিস্ট্রি ম্যারেজের পরে যে বিয়েটা হবে তখন সে আর আইবুড়ো থাকছে না, কারণ রেজিস্ট্রি ম্যারেজ করার পর তারা দুজনে হনিমুনে যাচ্ছে, সেখানে গিয়ে রাত কাটাচ্ছে, আবার কখনো কখনো দিনের বেলাও তারা বেড়াতে যাচ্ছে, হনি সান সেটাকে বলছি আমরা। সুতরাং হনিমুন হয়ে যাচ্ছে, হনি সানও হচ্ছে, তাহলে আর আইবুড়ো কোথায় রইল? সুতরাং আমার মতে যদি ছেলেটিকে বা মেয়েটিকে আইবুড়ো ভাত খাওয়াতে চান কেউ, তাহলে তার রেজিস্ট্রি ম্যারেজের আগেই আইবুড়ো ভাতটি খাইয়ে দিন। কারণ রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে আসল বিবাহ। এই বিয়ের পরেই তার কিন্তু আর কোনো অনুষ্ঠান করে লোককে খাওয়াতে পারেন, কিন্তু সেটাকে আর বিবাহ বলা যাবে না, সেটা বিবাহজনিত কোনো অনুষ্ঠান হতে পারে। বুঝতে পেরেছেন বন্ধু? তাহলে এই পর্যন্তই আমার আজকের ঘটনা। নমস্কার বন্ধু, সবাই ভালো থাকবেন।